এবার আবারও বেরিয়ে পড়া এক পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে, যেখানে একই পথের বাঁকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টে। কোথায়? ভারত নেপাল সীমান্তে অবস্থিত সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের অন্তর্গত পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু, সাথে টুমলিং ও থাকুম। এই সম্পূর্ণ ট্রিপের খরচ কত, কোথায় থাকবেন ও কি কি দেখবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও পাশে থাকুন ট্যুর কিংডমের। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমাদের এবারের গন্তব্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। আমাদের এবারের ট্রিপ 3 রাত 4 দিনের। আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এসেছি। ট্রেন ওই 8 ঘন্টা মতন লেট ছিল। আমরা এনজেপিতে পৌঁছলাম। বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আপনারা চাইলে বাইরে থেকে বুক করেও যেতে পারেন মানেভঞ্জন, বা চাইলে রিজার্ভ করেও নিতে পারেন। আর যদি আমার ছুটে আসেন তাহলে একেবারে নিশ্চিন্ত হয়ে সম্পূর্ণ ট্রিপ করতে পারবেন। এদিক থেকে সোজা রাস্তা আসছে এনজেপি স্টেশন থেকে, এবং এনজেপি স্টেশন থেকে বেরোলে পরেই এখানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর গাড়ি। আপনারা দরদাম করে গাড়ি বুক করে নিতে পারেন। এছাড়া এখানে রয়েছে যাত্রী সাথীর বুকিং পয়েন্ট। এখান থেকেও আপনারা যাত্রী সাথীর গাড়ি বুক করে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন। যদি ছোট গাড়ি নেন মোটামুটি 3500 টাকা পড়বে, আর বড় গাড়ি নিলে মোটামুটি 4 থেকে 4500 টাকা। এবার আমরা রওনা দেবো মানেভঞ্জনের উদ্দেশ্যে। কলকাতা থেকে এনজেপি আসার জন্য অনেক ট্রেনই আছে, তবে সবচেয়ে ভালো হয় সেই সব ট্রেনে আসা যা আপনাকে ভোর ভোর পৌঁছে দেবে এনজেপি। আমরা যেতে যেতে এখন চলে এসেছি মিরিকে। আমরা এখানে একটা ছোট্ট ব্রেকফাস্ট ব্রেক নিয়ে নিচ্ছি এবং একটু চারপাশটা ঘুরে দেখে আবার রওনা দেব মানেভঞ্জনের উদ্দেশ্যে। একটা কথা মাথায় রাখতে হবে, দুপুর 2টোর পর আর কোনো গাড়ি মানেভঞ্জন থেকে ছাড়বে না, ফলে 2টোর মধ্যে পৌঁছতেই হবে মানেভঞ্জন। এনজেপি থেকে গাড়ি ছাড়ার পর মোটামুটি 4 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম মানেভঞ্জন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বোলেরো এবং ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন রয়েছে, সেখান থেকে আমরা বোলেরো বুক করে নিয়েছি। আমাদের 3 দিনের থাকুম অবধি স্টে এবং ড্রাইভারের প্রতিদিনের খরচ নিয়ে পড়েছে 12,500, এবং এর মধ্যে আল ইনক্লুডেড। গাড়ি বুক করার সাথে সাথে করে নিতে হবে পুলিশ ভেরিফিকেশন। এখানে সবার 1 কপি আধারের জেরক্স, সাথে বুথ থেকে দেওয়া ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আর সাথে দিতে হবে 10 টাকা। আমরা অ্যাসোসিয়েশন থেকে গাড়ি বুক করে রওনা দিয়ে দিয়েছি, আর সামান্য কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম চিত্রে, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অসম্ভব সুন্দর এখান থেকে ভিউ। চিত্রে থেকে আমরা এখন আপাতত এসেছি একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সেখানে কয়েকটি মাত্র বাড়ি রয়েছে, সেখানেই একটি ছোট্ট ক্যাফে মতো। সেখানে আমরা একটু চা কফি ব্রেক নিয়ে নিচ্ছি, আর সঙ্গে কেউ যদি কিছু খাবার খাই সেগুলো খেয়ে আবার আমরা রওনা দেবো আমাদের টুমলিং এর উদ্দেশ্যে। পুরো সান্দাকফু ট্যুরেই আরেকটা যেটা খুবই বিস্ময়কর জিনিস, সেটা হচ্ছে এই যে রাস্তা, এই রাস্তাটাই হলো ভারত এবং নেপালের বর্ডার বলা যেতে পারে। কারণ রাস্তার বাদিকটা হচ্ছে নেপাল অঞ্চল এবং ডান দিকটা হচ্ছে ভারতের অঞ্চল। মেঘমা থেকে এবার আমরা চলে এসেছি টংলুতে, এবং টংলুতে এসে যেটা আমাদের একটা পরম প্রাপ্তি বলা যেতে পারে সেটা হচ্ছে একেবারে হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা। আর এই টংলুতেই রয়েছে একটি ছোট্ট লেক, টংলু লেক বলে পরিচিত।
আর এই লেকের ঠিক উল্টো দিকেই একেবারে স্বমহিমায় বিরাজিত আমাদের সুপরিচিত কাঞ্চনজঙ্ঘা। দেবাঞ্জনাদি, এরকম ভাবে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে কেমন লাগছে? অসাধারণ এক্সপিরিয়েন্স, সবে এখন শুরু। আরো যে কি কি দেখবো সেটার জন্য ওয়েট করছি আমরা। আর থামা নয়, এবার সোজা গাড়ি এগিয়ে চলল আমাদের প্রথম রাতের আস্তানায়, টুমলিং। রাস্তা জুড়ে নানান ছোটোখাটো স্পট দেখতে দেখতে অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল শিখর লজ। এখন বাজে প্রায় বিকেল 4টে, যদিও সূর্য এখনও অস্ত যায়নি, কিন্তু প্রায় অস্তমিত সূর্যের আভায় আলোকিত টুমলিং। এবার আপনাদের শিখর লজের একটা রুম ট্যুর দিয়ে দিই। প্রথমেই যে বিষয়টা, এখানে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। আমাদের রুম হলো এই সাইডে। রুমে দুখানা বেড রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে বেসিন, কোমোড, আর এখানে গিজার নেই, কিন্তু ওনারা গরম জল প্রোভাইড করবেন। আর রুম থেকে যেটা সবচেয়ে সুন্দর বিষয়, রুমের জানলা থেকে এরকম নৈসর্গিক একটা দৃশ্য। আমাদের শিখর লজে ডাইনিং প্লেসে যাওয়ার এরিয়াটা নিচের দিকে, দুপাশটা সবুজ গালিচায় সাজানো, খুব সুন্দর, বেশ অ্যাস্থেটিক। আর এটা হলো আমাদের ডাইনিং স্পেস। যথেষ্ট বড় এরিয়া, এখানে একসাথে অনেকজন একবারে খেতে পারবে, কোনো অসুবিধাই হবে না। এখানে চলে এসছে আমাদের লাঞ্চ। লাঞ্চে প্রথমেই যেটা রয়েছে সেটা হলো একেবারে ধোয়া ওঠা গরম ভাত, তার সাথে রয়েছে ডাল, এগ কারি, একটা মিক্স ভেজ সবজি, দেন আলু ভাজা, পাঁপড়, স্যালাড, আচার, চাটনি, এবং যেটা সবচেয়ে আকর্ষণীয় এবং যেটা সচরাচর কোনো হোমস্টেতে দেখা যায় না, গাওয়া ঘি। আমরা টুমলিং পৌঁছে লাঞ্চ সেরে নিলাম। সেরে নেওয়ার পরে একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমাদের হোমস্টের বাইরেই রয়েছে এরকম একটি লন, কনকনে ঠান্ডা হাওয়া বইছে, সেটা বোধহয় এই আগের ফ্ল্যাগটা দেখেই বোঝা গেল। আরেকটা যেটা অদ্ভুত সুন্দর বিষয়, সেটা হলো সূর্য অস্তমিত হয়েছে, কিন্তু তার শেষ বসন্তের রঙিন আভা আকাশে ছড়িয়ে দিয়ে গেছে। আর এইদিকে এই লনের সামনে যেসব রুমগুলো আছে, সেখানে যারা থাকবেন তাদের জন্য একটা উপরি পাওনা। ঘরের দরজা খুললেই এখানে এরকম চেয়ারে বসে অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য। সান্ধ্যকালীন আড্ডার পর আমরা এবার চলে এসেছি ডিনার করতে। আমরা দেখে নেব মেনুতে কি কি আছে। প্রথমেই রয়েছে রুটি, তার সঙ্গে রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, রয়েছে ডাল, রয়েছে আলু ভেন্ডির একটা সবজি, এটা কোয়াশের একটা সবজি, আর রয়েছে সবচেয়ে আকর্ষণীয় যেটা চিকেন, আর এর সঙ্গে রয়েছে স্যালাড এবং আচার দুপুরের মতোই, আর এর সঙ্গে রয়েছে গরম গরম মিষ্টি যেটা কিচেনে তৈরি হচ্ছে। গুড মর্নিং। আজকে আমাদের সান্দাকফু ট্রিপের দ্বিতীয় দিন। কাল রাতে আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, সেরকম কোনো অ্যাক্টিভিটি ছিল না। ঘুম যে খুব ভালো হয়েছে সেরকমটা নয় আমার ক্ষেত্রে, কিন্তু আজকে সকালে পেছনে দেখতেই পাচ্ছেন শ্বেত শুভ্র বসন পরে আসন করে যিনি বসে আছেন,
তাকে দেখার পর শরীরে আর কোনো ক্লান্তি বলে কিছু নেই, মানে একদম শরীর একদম ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা এখন টুমলিং থেকে রওনা দেব সান্দাকফুর উদ্দেশ্যে। মাঝে যে প্রচুর কিছু দেখার স্পট আছে সেরকম নয়, ছোট ছোট কিছু স্পট আছে, কিন্তু পাহাড়ের প্রতিটা বাঁকেই থাকে এক নতুন আবেগ, নতুন অনুভূতি, নতুন সৌন্দর্য। সেগুলো উপভোগ করেই আমাদের পথ চলা। শুনেছিলাম সান্দাকফুতে তুষারপাত হয়, আমরা যে তুষারপাত পেয়েছি তা নয়, কিন্তু সকালে সানরাইজ দেখতে এসে যেটা দেখলাম, ঘাসের উপর শিশির জমে বরফ হয়ে গেছে। তুষারপাত না দেখতে পেলেও তুষারের দেখা আমরা পেলাম। তুমলিংয়ে রয়েছে ছোট্ট একটি মনাস্ট্রি বা উপাসনা স্থল, আর এখান থেকে একদম সোজা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর কিছুটা ওই পাশে তাকালে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। এখানে রয়েছে লোকাল ব্রেড, সাথে জ্যাম, আছে পরোটা, আছে পোহা, আর আছে তরকারি, আর ওদিকে রয়েছে ডিম সেদ্ধ। আমরা টুমলিং থেকে সান্দাকফুর দিকে রওনা দিয়ে দিয়েছি, এবং রওনা দেওয়ার পরে আমরা এখন প্রবেশ করব সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে। এখানে একটি পুলিশ ভেরিফিকেশন বুথ মতন রয়েছে, এখানে আপনার আধার ডিটেলস সমস্ত কিছু দিতে হবে, এবং দেওয়ার পরে আমরা প্রবেশ করতে পারবো সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে। সান্দাকফু যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের প্রথম স্পটে, কালীপক্ষী। আমাদের গাড়ি আস্তে আস্তে একটা জায়গায় থেমেছে। এখানে ভারত নেপালের দুটো আলাদা রাস্তা ভাগ হয়ে গেছে। এপাশের রাস্তাটা যাচ্ছে নেপালের হয়ে, আর এটা ভারতের মধ্যে দিয়ে। আর মাঝখানের যে সিঁড়ির পথটা, এটা হচ্ছে মূলত ট্রেকিংয়ের জন্য। তারপরে একটা জায়গায় গিয়ে মিশে গেছে। আর চারিদিকের ভিউটা হচ্ছে এইরকম। হঠাৎ করে প্রচুর মেঘ এসে গেছে, জানি না আমরা আজকে কিরকম কি ভিউ পাবো, বাট চারপাশটা সত্যি খুব ভালো লাগছে। আমরা বেশ কিছুক্ষণের জার্নি করে অবশেষে এসে পৌঁছলাম আমাদের সান্দাকফুর হোটেলে, হোটেল সানরাইজে। এবার আমরা এখানে লাঞ্চ করে নেব আর পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরে দেখব। এটা হলো সানরাইজ হোটেলের রিসেপশন, আর এই পুরোটা এরিয়া হচ্ছে ডিনার এরিয়া বা লাঞ্চ এরিয়া যাই বলি। এই পুরোটাই হলো খাওয়ার জায়গা। আমরা এখন চলে এসেছি সানরাইজ হোটেলে লাঞ্চের জন্য। দেখে নেব মেনুতে কি কি আছে। প্রথমেই রয়েছে সরু চালের ভাত, একদম গরম গরম। তার সাথে রয়েছে ডাল, একটু পাতলা কিন্তু আশা করি স্বাদেরই হবে। তার সাথে রয়েছে মিক্স ভেজ, ফুলকপি দিয়ে একটা মিক্স ভেজ। তারপরে রয়েছে গাজর দিয়ে এবং আরও কিছু সবজি দিয়ে আরেকটা মিক্স ভেজ। আর তারপর রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে স্যালাড, আর তার সাথে রয়েছে দু রকমের চাটনি এবং আচার, আর এর সাথে রয়েছে ডিমের কারি। লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি আলে। আলের যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে এখানকার সানসেট, কিন্তু আমরা কতটা কি দেখতে পারবো জানি না, কারণ এখন আকাশ প্রায় পুরোটাই মেঘে ঢাকা। আমার পেছনটা দেখতে পাচ্ছেন প্রায় পুরোটাই মেঘাচ্ছন্ন অবস্থা। দেখা যাক কপালে কি আছে। আল থেকে ফিরতে ফিরতে হয়ে এলো সন্ধ্যা, আর সেই সাথে ডাক পড়লো টেবিলে। চলে এসেছে চা আর ভেজ পকোড়া। বিকেলে স্ন্যাক্স এবং তারপর এক জমজমাটি আড্ডার পর এবার ডিনারের পালা। আর ডিনারে রয়েছে ভাত, তার সাথে রয়েছে এখানে ডাল, রয়েছে সবজি, আর তার সাথে রয়েছে স্যালাড, চাটনি, পাঁপড়। এর সঙ্গে মাংস আছে,
আর আপনারা চাইলে পরে এর সঙ্গে চাউমিন বা ফ্রাইড রাইস চিলি চিকেনও অ্যাজ আ অপশন পেয়ে যাবেন। গুড মর্নিং, আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন, আর সান্দাকফু থেকে আজকে আমরা রওনা দেব থাকুমের উদ্দেশ্যে। আজকের সকালটা একটু বেশি স্পেশাল, তার কারণ একদিন বা অন্য পাহাড়ে যখনই আমরা আসি না কেন সকাল শুরু হয় কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখে, কিন্তু আজকে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, আজকে সাথে রয়েছে মাউন্ট এভারেস্টও। সান্দাকফু আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সেই সর্বোচ্চ যে পয়েন্ট যেটি, এটি হলো সেই পয়েন্ট। এখানে অনেকেই ট্রেকিং করে ওপরে ওঠেন। একটু খাড়াই পথ, কিন্তু চাইলে ওঠাই যায়, এবং সেখান থেকে আরও সুস্পষ্টভাবে দেখা যায় মাউন্ট এভারেস্ট। আমরা চলে এসেছি সানরাইজ হোটেলের ব্রেকফাস্ট টেবিলে, আর ব্রেকফাস্টের আজকের মেনুতে রয়েছে ব্রেড সাথে জ্যাম, রয়েছে একটা গাজরের স্যুপ, মিক্স ভেজিটেবল দিয়ে একটা স্যুপ রয়েছে, রয়েছে নুডলস, রয়েছে উপমা, পোহা, আর রয়েছে এটা দুধ দিয়ে বানানো কিছু একটা প্রোডাক্ট, পায়েস টাইপের একটা কিছু। খেয়ে দেখলে বুঝতে পারবো এক্স্যাক্টলি আইটেমটা কি। সান্দাকফু থেকে থাকুম যাবার প্রথম দিকের রাস্তা বেশ খারাপ, তবে যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা না থাকে তবে সবটাই উপভোগ্য। মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার জার্নি করে সান্দাকফু থেকে আমরা এখন চলে এসেছি থাকুম ভ্যালিতে। যেটা পাও না সেটা হচ্ছে যাত্রাপথ, অসাধারণ যাত্রাপথ। একটু ঝাঁকুনি আছে, কিন্তু একটা টাইমের পরে অসাধারণ লাগবে। আর তার সাথে সাথে আমরা যেখানে আছি ইয়াক লজ, তার দুপাশে দুটি পর্বতচূড়া, এক হচ্ছে এভারেস্ট আর দ্বিতীয় কাঞ্চনজঙ্ঘা। থাকুমে থাকার জন্য রয়েছে এই একটিই মাত্র হোমস্টে, ইয়াক লজ। আমাদের ইয়াক লজের রুম রিভিউটা একবার দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন একটা 3 বেড রয়েছে, মানে 3 জন শুতে পারবে এরকম একটা বেড, একটা টেবিল, একটা ছোট্ট আয়না, আর এখানে রয়েছে ওয়াশরুম। একটা কোমোড রয়েছে, জল রয়েছে, একেবারেই সাধারণ ছিমছাম, কারণ এতটাই দুর্গম পরিবেশ, সেখানে অত্যাধুনিক পরিষেবা দেওয়া একেবারেই সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব আর যেটা পাওয়া সেটা হচ্ছে এই ভিউ। এখন মেঘে ঢেকে গেল হট করে, তাই দেখা যাচ্ছে না, নইলে এই জায়গাটা দিয়ে পুরো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই দিকটা দিয়ে তাকালে দেখা যাবে মাউন্ট এভারেস্ট। চেষ্টা করব কাল সকালে বা এরপরে একবার ভিউটা ক্লিন হয়ে গেলে, মানে মেঘ সরে গেলে, আর একবার ভিউটা দেখানোর। Hi, my name's Liz. And we're from Australia, Oh. doing the Sandakfu trek, This is which Joe. is incredible. Just what a opportunity. Yeah. And my name's Claudia, and we started off by doing a circuit around Sikkim and spending time in Kusung. Our grandfather was a chief engineer and director of the Himalaya Darjeeling Railway from 1906 to 1916. So we came to explore. So this is not your first time then? My first time. Okay, He your died first in time. 1923, so I never It's got my to know first him. time Your first time? here. So My is this a... first time here, but my On this fourth trek. time in India. Oh, okay. So are you enjoying the Sandakfu? Oh, it's fantastic. Amazing. Yeah. Yeah. So are you enjoying the view? Oh, the Himalayas are just the most Yeah. spectacular place in the world, as far as I'm concerned. We were up Yes. at dawn. ইয়াক লজে এখন আমাদের সময় হয়ে গেছে লাঞ্চের। আমরা দেখে নেব লাঞ্চ মেনুতে কি কি আছে। প্রথমেই রয়েছে সেই একই রকম সরু চালের ভাত, তারপরে রয়েছে ডাল, ডালের পর রয়েছে একটা সবজি আলু আর বিনস দিয়ে, আর তারপরে রয়েছে অমলেট, আর সাথে আছে পাঁপড়,
লাঞ্চ সেরে আবার একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরোলাম, তবে কনকনে ঠান্ডা হাওয়ার দাপটে মুহূর্তেই ফিরে আসতে হলো। চলে এসছে আমাদের ডিনারেও রয়েছে অ্যাজ ইট ইজ গরম গরম ভাত, রয়েছে আমাদের ডাল, রয়েছে আলুর ছেচকি, পাঁপড়, আর রয়েছে চিকেন, সঙ্গে স্যালাড। আজকে আমাদের সান্দাকফু ট্রিপের শেষ দিন। আমরা এখন থাকুম থেকে রওনা দেব মানেভাঞ্জানের উদ্দেশ্যে। তারপর মানেভাঞ্জান থেকে আবার গাড়ি চেঞ্জ করে এনজেপি, সেখান থেকে রাত্রি 8:45 আমাদের দার্জিলিং মেল, গন্তব্য কলকাতা। এই সম্পূর্ণ ট্রিপের ক্ষেত্রে কিছু কথা মনে রাখা বা মাথায় রেখে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পুরো সান্দাকফু অঞ্চলটি, মানে টুমলিং, সান্দাকফু এবং থাকুম, বিশেষত থাকুম, প্রত্যন্ত দুর্গম একটা অঞ্চলে অবস্থিত। ফলে সেখানে জল বলুন, ইলেকট্রিসিটি বলুন, সেগুলি যে চট করে অ্যাভেলেবেল হয় তা নয়। ফলে মোবাইলের এনাফ চার্জ বা পাওয়ার ব্যাংক, জল হয়তো পাবেন না, ওনারা জল প্রোভাইড করবেন, সেগুলো বয়ে আপনাকে নিয়ে যেতে হবে। গরম জল দেবে, কিন্তু বাথরুমে ওয়াশিংয়ের জন্য সবসময় গরম জল যে পাবেন তা নয়। টুমলিং এবং সান্দাকফুর ক্ষেত্রেও গরম জল রয়েছে, কিন্তু সেটাও এই নিজেকেই ক্যারি করে বয়ে আনতে হবে। ফলে এই কিছু কিছু জিনিস মাথায় রেখে আসতে হবে। 5 স্টার ফেসিলিটি এখানে একেবারেই পাওয়া যাবে না, কিন্তু হ্যাঁ, যেটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে অসাধারণ কিছু মুহূর্ত, অসাধারণ কিছু দৃশ্য যা নিজের চোখে আপনি দেখবেন। সব কিছু ভিডিওর মাধ্যমে বোঝা যায় না, সেগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে সান্দাকফু। আর আমি তো আছি, আমার থ্রুতে আপনারা আসতেই পারেন। সম্পূর্ণ প্যাকেজ ট্রিপ হয়ে যাবে এনজেপি টু এনজেপি। থাকুম থেকে ফেরার পথে আমরা এখন একটা ছোট্ট মোমো ব্রেক নিয়েছি, সেই আগের টুমলিংয়ে। কিন্তু আগের দিন আমরা এখান থেকে যতটা ভালো ক্লিয়ার স্কাই দেখতে পেয়েছি, আজকে ঠিক অপোজিট, পুরো আকাশ মেঘাচ্ছন্ন। যেখান দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার চূড়া, আজ সেখানে মেঘে ঢাকা। টুমলিংয়ে মোমো ব্রেক নিতে এসে আরেকটা যেটা জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে রডোডেনড্রন থেকে তৈরি হওয়া ওয়াইন। আমরা স্বাদ করব বলে 1 কাপ করে নিয়ে নিয়েছি, প্রতি কাপ নিল 50 টাকা। এই হলো 1 কাপ, খেয়ে দেখি কেমন। খাওয়াই যায়, বেশ ভালো খেতে। আমাদের সান্দাকফু ভ্রমণ এটুকুই। আপনারাও যদি চান ট্যুর কিংডমের সাথে সান্দাকফু বা উত্তরবঙ্গ বা হিমাচল, উত্তরাখণ্ডের কোনো পাহাড়ের ডাকে সাড়া দিতে, তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চটজলদি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি, ভবিষ্যতের এরকম আরও ভ্রমণ কাহিনী জানার জন্য।